সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে গুপ্ত নবরাত্রির অষ্টমীর ভিডিও। আজ হচ্ছে মা মহাগৌরীর পুজো। এই দেখো মা মহাগৌরীর ছবি। আজকে মা মহাগৌরীকে নারকেলের ভোগ দিয়ে করা হয় বিশেষ অষ্টমীর পুজো। তো দেখতে দেখতে অষ্টমী চলে এলো। অষ্টমীর দিন অন্নভোগ হয় না, অষ্টমীর দিন হয় লুচি ভোগ। তারই আয়োজন চলছে জোর কদমে রান্নাঘরে। তো আজকে ছুটির দিন, রবিবার, তাই আমি বাজার থেকে অনেক রকমের ফুল, পদ্ম ফুল, বেলপাতা, জবা, বিশেষ করে এই যে গোলাপি চাপ জবা, যেটা পঞ্চমুখী জবা, এটা নিয়ে এসেছি। পদ্ম ফুলও নিয়ে এসেছি। এই দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। দেখো মাকে রজনীগন্ধার মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে মাকে পরিয়ে নিয়েছি জবার মালা, ঘটে দিয়েছি জবার মালা। এবারে পদ্ম ফুল, জবা ফুল, বেলি ফুল, অপরাজিতা, শ্বেত এবং রক্ত, তার সাথে এইগুলো সব আমার নিজের গাছে হয়েছে। এই শ্বেত অপরাজিতা, নীল অপরাজিতার ওই জবাটা যেটা মায়ের মাথায় দিয়েছি, বেলি ফুল, কলকে ফুল, হলুদ রঙের ওই ফুলটা, জবা ফুল, পদ্ম ফুল সব দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মায়েদের ঘটেও দিয়েছি অপরাজিতা এবং পদ্ম। যেহেতু আজকে মা মহাগৌরীর পুজো, মা মহাগৌরী তো সাদা বস্ত্রই পরে থাকেন, শ্বেত বৃষের পিঠে উনি আসি না। তো এইভাবেই আজকে অষ্টমীর পুজোর জোগাড়। যেমন দেখো ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ মায়ের কাছে নিবেদন করেছি। মাকে নিবেদন করেছি নারকেলের ভোগ, কর্পূর আরতি করে নিয়েছি, কর্পূর লবঙ্গ জেলে মায়ের কাছে লবঙ্গ, বাতাসা, জল যেমন প্রত্যেক দিন নিবেদন করা থাকে সেরকম নিবেদন করা আছে। আজকে বিল্লপত্র দিয়ে মায়ের পায়ে দিতে পেরেছি অঞ্জলি। তো আজকে সকালের দিকে মায়ের ভোগে ছিল, দেখো কি সুন্দর লাগছে সব জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে। আজকে সকালবেলা মায়ের ভোগে ছিল আপেল, বেদানা, আম, তার সাথে হচ্ছে কলা, কাজু, খেজুর, কিশমিশ, আমন্ড এইগুলো, আর একটু শনপাপড়ি যেটা ছিল, তার সাথে হচ্ছে আজকে আবার নারকেলের জল দিয়েছি আর এমনি জল। এই দিয়ে সকালবেলা ঠাকুরের ব্রেকফাস্ট বা প্রাতরাশ যেটা বলো সেটা সমাপ্ত হয়েছে। অনেক ফুল পেয়েছি, তাই সমস্ত দেবদেবীদের যতটা পেরেছি মনের মতন করে সুন্দর করে সাজিয়েছি আজকে। যার যেমন যেটা পছন্দ, মহাদেবের বিল্লপত্র, মা কালীর বিল্লপত্র, তার সাথে জবা, সব কিছু দিয়ে করে নিয়েছি সুন্দর করে সাজানো। এরপর দুপুরের ভোগ নিবেদন করা হবে। দুপুরের ভোগে আজকে থাকবে লুচি। তো লুচির সাথে ছোলার ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এইগুলোই থাকার কথা। আর অবশ্যই থাকার কথা নারকেলের নাড়ু। তো মাকেও দেখো সাদা পদ্ম, করবী, তার সাথে বেলি ফুল সব কিছু দিয়ে সাজিয়েছি। এখানেও দেবদেবীদের জবা, যার যেটা, যেমন এখানে রাধাকৃষ্ণকে এই হলুদ রঙের এই ফুলটা, এটা জেঠিমা দিয়েছে। এটা কী ফুল এর আমি নাম জানি না, তবে এই হলুদ ফুল রাধাকৃষ্ণকে আমি দিয়েছি, কারণ ওনাদের তো হলুদ খুব পছন্দ। এখানে হচ্ছে শ্রী দুর্গা স্তবরাজ, অষ্টতর শতনাম, এগুলো এখান থেকে আমি পাঠ করে নেব। এই দেখো দুপুরের ভোগ, লুচি, আলু ফুলকপির তরকারি, নারকেলের নাড়ু, আলু ভাজা, বেগুন ভাজা, সিমুই, সুজির পায়েস, ছোলার ডাল, পান। এটা হচ্ছে মা দুর্গার থালা, মা দুর্গার উদ্দেশ্যে নিবেদিত ভোগ। এই একই ভোগ দেওয়া হয়েছে ঠাকুর ঘরে থাকা বাকি দেবদেবীদের উদ্দেশ্যে। আজকে অন্নভোগ হয় না, অষ্টমী যেহেতু অন্নভোগ হয় না। তো দুপুরের ভোগ পূজা আমার করা হয়ে গেছে। এরপর ভোগ আরতি, যেটা কর্পূর লবঙ্গ দিয়ে, সেটাও আমি করে নেব। এখানে আয়োজন করাই আছে লবঙ্গ আর কর্পূরের ভোগ আরতি করার জন্যে। এই ছবিটা একটু স্লান্টিং এসেছে, মানে স্লান্টিং মানে উল্টো দিকে একটু ঘুরে গেছে, স্লাইড হয়ে গেছে, স্লান্টিং বলা এটাকে যায় না। তো এরপর একদম আবার সন্ধ্যের পুজোর জোগাড় আমি করে নেব। তো এখানে সমস্ত দেবদেবীদের একটু তোমাদের দেখিয়ে নিয়েছি, যেহেতু খুব ভালো লাগছে আজকে সবাইকে দেখতে, তাই এটা একটা স্টিল পিকচার। এ দেখো সন্ধ্যের জল দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়াও আমার এখানে হয়ে গেছে। যতটা বাড়তি যা ফুলমালা ছিল মায়েদের গা থেকে সরিয়ে দিয়েছি। এই থালাটা তো আজকে থাকবে এখানে একটা রাত্রি, যেহেতু মাকে নারকেলের ভোগ আর লবঙ্গ আর বাতাসা নিবেদন করা হয়েছে জল সহযোগে। আজকে চণ্ডী পড়াটা পুরোটাই শেষ করে নেব, চণ্ডী থেকে পুরোটাই পাঠ করে নেব। মায়ের কাছে পূর্ণাঙ্গ আরতির জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েছি। আজকে রয়েছে মায়েদের রাত্রিবেলার ভোগে মাখা সন্দেশ, এই দিয়ে করা হয়েছে মায়েদের পুজো। মায়েদের কেন, সমস্ত দেবদেবীদের পুজো। এখানে ধুনোও জ্বলছে, ধূপও জ্বলছে। ধূপ ধুনোর ধোঁয়ায় একটা পবিত্র আবহাওয়া তৈরি হয়েছে ঘরের মধ্যে, খুব সুন্দর লাগছে।
খুব সুন্দর গন্ধ, চারিদিকে বাতাবরণ খুব সুন্দর। এরপর করে নেবো আরতি।